বছরের এমন একটি রাত আছে যে রাতে প্রেম, ভক্তি, সৌভাগ্য আর আধ্যাত্মিক শক্তি সব একসঙ্গে নেমে আসে পৃথিবীতে। এই রাত হলো দোল পূর্ণিমা। শাস্ত্রে বলা হয়েছে এই রাতে একটি ব্রত করলে জীবনের অশান্তি দূর হয়, সম্পর্ক মধুর হয়, অপূরণীয় মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এই ব্রতের পেছনে রয়েছে এক আশ্চর্য পুরাণ কথা, যা খুব কম মানুষই কিন্তু জানেন। দোল পূর্ণিমা হলো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এটি শুধু একটি উৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মিক মিলনের প্রতীক। এই দিনটিকে বলা হয় বসন্ত উৎসব, রঙের উৎসব, প্রেমের উৎসব, আত্মিক জাগরণের দিন। শাস্ত্রমতে এই দিনে প্রকৃতি ও মানব চেতনার মধ্যে বিশেষ শক্তির আদান প্রদান হয়। পুরাণ কাব্যগ্রন্থ অনুসারে অনেক কাল আগে এক গ্রামে থাকতেন এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের সংসারে ছিল অভাব, দুঃখ, রোগ, অশান্তি। একদিন সেই ব্রাহ্মণের স্ত্রী দেখলেন এক দেবী তাকে বলছেন, ফাল্গুন পূর্ণিমার রাতে ব্রত পালন করো, ভক্তি ভরে পূজা করো, দুঃখ দূর হবে। পরের দিন তিনি ব্রাহ্মণকে বিষয়টি জানালেন। দুজনেই উপবাস রেখে ফুল সংগ্রহ করলেন, প্রদীপ জ্বালালেন, ভক্তি ভরে প্রার্থনা করলেন। রাতে পূর্ণিমার চাঁদের আলোয় তারা বসে ব্রত কথা শুনলেন। ব্রত শেষে ঘটল আশ্চর্য রকম ঘটনা। তাদের ঘরে অন্ন এলো, রোগ দূর হলো, সংসারে শান্তি এলো। ধীরে ধীরে তারা সুখী হয়ে উঠলেন। তখন দেবী আবার স্বপ্নে এসে বললেন, এই ব্রত প্রেম ও সৌভাগ্যের ব্রত। যে ভক্তি ভরে করবে তার জীবনে দুঃখ থাকবে না। বন্ধুরা, দোল পূর্ণিমার ব্রত শুধু বাহ্যিক নয়, এর গভীরে রয়েছে মানসিক ও আত্মিক শিক্ষা। যেমন রং হলো জীবনের আনন্দের প্রতীক, পূর্ণিমা হলো আমাদের মনোশুদ্ধির প্রতীক, ব্রত হলো আত্মনিয়ন্ত্রণ, ভক্তি হলো শক্তির উৎস। এই ব্রত শেখায় ঈর্ষা, ক্ষমতা, অহংকার ত্যাগ, প্রেমের বৃদ্ধি, ক্ষমাশীলতা। এই ব্রত পালনের জন্য দোল পূর্ণিমার দিন সকালবেলা শুদ্ধ জলে স্নান করবেন, সম্ভব হলে গঙ্গা জলে স্নান করতে পারেন, পরিষ্কার পোশাক পরিধান করবেন। পূজা স্থান যেখানে আপনি পূজা করবেন সেই স্থানটিকে সাজাবেন। উপকরণ হিসেবে ফুল, আবির, প্রদীপ, অবশ্যই মাটির হলে সব থেকে শুভ, ফল 5 রকমের, ভিন্ন 5 রকমের ফল, দুধ এবং মিষ্টান্ন, এইগুলি কিন্তু লাগবে। ব্রতের ধাপগুলি হলো, সর্বপ্রথম আসনে বসে নিজের ইষ্টনাম জপ করে সংকল্প নেওয়া, মাটির প্রদীপ জ্বালানো, সাধ্যমতো পূজা করা, তারপর ব্রত কথা শোনা বা পাঠ করা, তারপর কিন্তু প্রার্থনা করা। এই ব্রত পালন করলে শাস্ত্রমতে দাম্পত্য সুখ আসে, প্রেমের সম্পর্ক স্থায়ী হয়, অর্থ কষ্ট দূর হয়, মানসিক শান্তি আসে, মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এই ব্রত বিশেষ করে উপকারী অবিবাহিতদের জন্য। যদি দাম্পত্য কলহ চলে, সেই দাম্পত্য কলহ মেটাতে এই ব্রত কিন্তু অত্যন্ত কার্যকরী। যদি জন্মকুণ্ডলিতে আপনার শুক্র খারাপ হয়ে থাকে, তাহলে এই ব্রত পালন আপনাকে শুক্রের দোষ থেকে কিন্তু মুক্তি দিতে পারে। যারা পূর্বজন্মের কর্মফলে জর্জরিত হয়ে এই জীবনে দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে এই ব্রত পালনে সেই পূর্বজন্মের পাপ কিন্তু ক্ষয় হয়ে যাবে।
যদি আপনার জীবনে অর্থ কষ্ট থাকে, খুব সমস্যার মধ্যে আপনি থাকেন, ভক্তি ভরে এই ব্রত পালন করবেন। মানসিক অশান্তিতে থাকলে এই ব্রতর ফলাফল অত্যন্ত সক্রিয়ভাবে হয়। শাস্ত্রে বলা হয়, এই দিনে নেতিবাচক চিন্তা, রাগ, অপবিত্র আচরণ করলে মানসিক অশান্তি বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। তাই এই দিনে এই ব্রত পালন অবশ্যই করবেন এবং রাগ, অভিমান, হিংসা, ক্রোধ, কারুর ক্ষতি চাওয়া এই কাজগুলি কিন্তু করবেন না। বহু মানুষ ব্রত করার পর বলেছেন, ব্রত করার পর সংসারে শান্তি এসেছে, সম্পর্ক ভালো হয়েছে, মানসিক শক্তি বেড়েছে। দোল পূর্ণিমার ব্রত শুধু একটি আচার নয়, এটি প্রেমের সাধনা। যে হৃদয় দিয়ে এই ব্রত পালন করে তার জীবনে আলো আসে। মনে রাখবেন, সত্যিকারের রং হলো ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই জাতীয় স্পিরিচুয়াল ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানান আপনি কি দোল পূর্ণিমার দিন এই ব্রত করছেন। নমস্কার।